স্বাগতম জানাচ্ছি সিএসএস সিরিজের প্রথম ভিডিওতে। এটা আমার চ্যানেলের 2 নম্বর প্লেলিস্ট। এর আগের প্লেলিস্টে আমি আলোচনা করেছি এইচটিএমএল সম্পর্কে। তোমরা যারা আমার এইচটিএমএল এর ভিডিওগুলো সম্পূর্ণ করেছো তারা এখন সিএসএস সিরিজের ভিডিওগুলো দেখতে পারো। তোমরা যারা এইচটিএমএল সম্পর্কে জানো না তারা অবশ্যই সিএসএস এর কোনো ভিডিও দেখবে না। যদি তোমরা এইচটিএমএল না জেনে থাকো তাহলে আমার এইচটিএমএল এর ভিডিওগুলো তোমরা দেখে আসবে, তারপরে অবশ্যই সিএসএস শুরু করবে। সিএসএসটা আসলে কি? সিএসএস এর অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা এইচটিএমএল এর মাধ্যমে কোনো একটি ওয়েবসাইটের স্ট্রাকচারটা দাঁড় করাতে পারি এবং সিএসএস এর মাধ্যমে সেই স্ট্রাকচারে ডিজাইন করে থাকি। তার অর্থ আমরা এইচটিএমএল দিয়ে ধরো একটি লাইন লিখলাম, এখন ওই লাইনটার কালার কি হবে, ওই লাইনের ব্যাকগ্রাউন্ড কি হবে, ওই লাইনের সাইজ কি হবে, এগুলো আমরা করে থাকি সিএসএস এর মাধ্যমে। তোমরা এখানে W3 স্কুলের একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এখানে দেখো লেখা আছে স্টাইল শিট 1, 2, 3, 4 এবং এইখানে দেওয়া আছে নো স্টাইল শিট। তো এইটা তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি নো স্টাইল শিটে ক্লিক করি তাহলে এইখানে কোনো সিএসএস অ্যাপ্লাই হচ্ছে না। এই যে এই জিনিসটুকু দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু কোনো স্টাইল এখন নেই। দেখো এই যে স্টাইল শিট যখন 2তে আমি ক্লিক করলাম এটা কিন্তু একটা স্টাইল আসলো, আবার স্টাইল শিট 1-এ ক্লিক করলে আরেকটা স্টাইল আসলো, 3তে ক্লিক করলাম অন্য ধরনের স্টাইল আসলো। মানে এটা তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছে। যদি স্টাইল শিট 4-এ ক্লিক করি তাহলে অন্য আরেকটা দেখো স্টাইল আসলো। এই যে এর উপরে ক্লিক করলে এটা হোভার করতেছে, কালার চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে সিএসএস এর মাধ্যমে করা হয়ে থাকে। আর যদি সিএসএস অ্যাপ্লাই না করা হয়, শুধু এইচটিএমএল দিয়ে যখন এই পেজটি থাকবে তার অর্থ নো স্টাইল শিট। নো স্টাইল শিটে যদি ক্লিক করি তাহলে দেখো এটুকু হচ্ছিল শুধু এইচটিএমএল দিয়ে করা, এবং এর উপর যখন আমরা এই সিএসএস অ্যাপ্লাই করব তখন এটা কিন্তু বিভিন্ন স্টাইলে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। দেখো এই যে আমরা এখন এইটা এই স্টাইলে, আবার স্টাইল শিট 2-তে আর অন্য ধরনের স্টাইল, স্টাইল শিট 3-তে অন্য ধরনের স্টাইল। তার মানে আমরা এইচটিএমএল এর উপর সিএসএস অ্যাপ্লাই করে আমরা কোনো কিছু ডিজাইন করতে পারি। এই বিষয়ে আমরা এই প্লেলিস্টে আলোচনা করব। আশা করি প্রত্যেকটা ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবা। যারা হচ্ছে এইচটিএমএল সম্পর্কে জানো না, এটা হচ্ছে আমার চ্যানেল। আমার চ্যানেলে এইচটিএমএল এর উপরে প্রায় 26টার মতন ভিডিও তৈরি করা আছে। এই যে প্লেলিস্টে চলে যাবা, প্লেলিস্টে গেলে 26টার মতন ভিডিও পাবা। এই ভিডিওগুলো তোমরা দেখে নিবা, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবা। আমি ফিউচারে আরও এইখানে ভিডিও অ্যাড করার চেষ্টা করব। ধন্যবাদ।